गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি তোমাদের কাছে এলাম অ্যাকাউন্টসের একটা চ্যাপ্টার বোঝাবো বলে। যারা মাধ্যমিক দিয়ে কমার্স পড়তে চাও বা কমার্স পড়বে তাদের জন্য আমার এই ভিডিওটা খুব ভাইটাল হবে। তো আমি শিবু স্যার কমার্স পড়াই, আমি আমার স্টুডেন্টদের যেভাবে ক্লাসে বোঝাই সেইভাবে আমি আর বাকি স্টুডেন্টদেরও বোঝাতে চাই, যাতে আমার ভিডিওগুলো দেখে ঘরে বসে অ্যাকাউন্ট শিখতে পারে। তো আজ আমি সেমিস্টার 2 অর্থাৎ মার্চে যে ফাইনাল দেবে, সেমিস্টার 1-এ তো তোমাদের এমসিকিউ আছে, অঙ্ক নেই, কিন্তু দুই তিনটে ছোট ছোট অঙ্কর ক্যালকুলেশন দিতে পারে। তার জন্য তোমাদের প্রথম থেকেই ম্যাথ অ্যাকাউন্টসের অঙ্কগুলো শিখতে হবে। তো সেকেন্ড সেমিস্টারে এই ট্রায়াল ব্যালেন্স নামক একটা চ্যাপ্টার আছে, এটা থাকতে পারে 5 মার্কস দিতে পারে। কারণ সেমিস্টার 2-তে এসএকিউ 4টে করতে হবে, 2 মার্কস করে 8 মার্কস। তারপরে থাকবে 3 মার্কস করে 4টে 12 মার্কস। তারপরে থাকবে 5 মার্কস করে 4টে, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টও তোমাদের 5 মার্কসের আসবে। তো যাই হোক, আজকে আমি একটা চ্যাপ্টার শেখাতে যাচ্ছি। সেই চ্যাপ্টারটা তোমরা যখন দেখবে আমি শেখাচ্ছি, অঙ্কটাকে পুরো দেখবে, পুরো দেখলে শিখতে পারবে। প্রথমে এসো, এই ট্রায়াল ব্যালেন্স করতে গেলে তার একটা ফর্মুলা আছে। তোমরা এখানে দেখেছো ট্রায়াল ব্যালেন্সের ঘরটা কেমন আছে, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, লেজার ফোলিও। এখানে পার্টিকুলারে লিখতে পারো, নেম অফ লেজার অ্যাকাউন্ট লিখতে পারো, হেডস অফ লেজার অ্যাকাউন্টও লিখতে পারো। ট্রায়াল ব্যালেন্স যদি কিছু নাম থাকে অফ মিস্টার দিয়ে দেবে, অ্যাজ অন ক্লোজিং ডেটটা, ইয়ার এন্ডিংটা মার্চে হয়, বিজনেস ইয়ার এন্ডিং সাধারণত মার্চে হয়। তো তোমরা এটা কিভাবে করবে, এই অঙ্কটাকে কি করে নামাবে, তার আগে ফর্মুলাটা জেনে নাও। ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স এইগুলো থেকে ডেবিটে কোনগুলো বসবে ফর্মুলাটা ইউজ করো। রোমান 1 অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পত্তি, বাড়ি গাড়ি মেশিন ফার্নিচার সব অ্যাসেটগুলো ডেবিটে বসবে। 2 নম্বরে নাও এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে খরচ বা ক্ষতি, খরচ, এক্সপেন্স মানে খরচ। আর রোমান 3-তে নিয়ে নাও, রোমান 3-তে নেবে তুমি লসেস, LOSSES, লসেস, লস মানে ক্ষতি, ঠিক আছে, ক্ষতি। এইটা হলো ফর্মুলা। এই ফর্মুলাতে যেটা যেটা পাবে ডেবিটে বসাবে। ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্সে পাবে ইনকাম, ক্রেডিট ব্যালেন্সে পাবে ইনকাম, যত ইনকাম পাবে সব ক্রেডিটে। ইনকাম মানে আয়, ইনকাম মানে আয়। গেইন, গেইন মানে লাভ, ইনকাম গেইন। and liabilities, liabilities মানে দেনা বা দেব বা দিতে হবে। দিতে হবে, এই তিনটে ডেবিটের দিকে বসাবে, এই তিনটে মিনিং যেটা এটা পাবে ক্রেডিটে বসাবে, বসিয়ে দুটো দিক যোগ করবে, মিলে যাবে। এছাড়া আমি কিছু কথা বলে রাখি, এর মধ্যে যদি কোনো এনি ফান্ড পাও, এনি ফান্ড লায়াবিলিটি হবে, লায়াবিলিটি ক্রেডিটে বসাবে। অঙ্ক করতে করতে ক্লোজিং ডেটে যদি স্টক পাও তাকে আমরা বলি ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক অঙ্কে নেবে না, তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন ধরো পারচেজ অ্যাকাউন্টের পাশে অ্যাডজাস্টেড লেখা থাকে, মেটেরিয়াল কনজিউম লেখা থাকলে, গ্রস প্রফিট লেখা থাকলে, কস্ট অফ গুডস সোল্ড লেখা থাকলে ক্লোজিং স্টকটা ডেবিট দিকে আসবে, ঠিক আছে, তখন ওপেনিং স্টকটা আসে না। এইভাবে অঙ্কটা মেলাবে। তাহলে এসো আমরা অঙ্কটা করছি। 1 নম্বরে দাও
এক নম্বরে রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন মানে পারচেজ, রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেজ রিটার্ন, কিনেছিলে জিনিসটা ফেরত যাচ্ছে। তাহলে কোনো জিনিস যখন তোমরা ফেরত দাও তার বিনিময়ে কিছু পেয়ে যাও বা ভালো জিনিসটা পেয়ে যাও, তাই তাকে আমরা গেইনের মধ্যে রাখি, তাই সেটা ক্রেডিটে আসবে। এক নম্বরে এসো রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড 16,000 ক্রেডিট দিকে, এটা গেইন। পারচেজ রিটার্ন, পারচেজ এক্সপেন্স, পারচেজ মানে এক্সপেন্স ডেবিট, পারচেজ রিটার্ন রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট অপোজিট। 2 নম্বরে লেখো ওপেনিং স্টক, তোমার কোম্পানিতে যত স্টক আছে সেটা বিক্রি করলে পয়সা পাবে, যার বিনিময়ে টাকা পয়সা পাওয়া যায়, সেটা অ্যাসেট হয়। 2 নম্বরে এসো ওপেনিং স্টক, ওপেনিং স্টক অ্যাসেট, অ্যাসেট ডেবিট সাইডে বসবে, সম্পত্তি 34,200। নেক্সট 3 নম্বরে আসো স্যালারি, তোমার অফিসে যারা চাকরি করে তাদেরকে তুমি মাইনে দিচ্ছ, স্যালারিজ। এটা একটা অফিসের কর্মচারীদের বেতন দিচ্ছ, স্যালারি মানে বেতন, তুমি বেতন দিচ্ছ, তোমার দিক থেকে ভাবতে হবে, তোমার কোম্পানির দিক থেকে ভাবতে হবে, সেটা একটা এক্সপেন্স, যে কোনো এক্সপেন্স ডেবিট ব্যালেন্স। স্যালারি, স্যালারিজ কত আছে 12,000 ডেবিট ব্যালেন্স। নেক্সট এসো 4 নম্বর ক্রেডিটার, ক্রেডিটার মানে পাওনাদার, তুমি কারো কাছ থেকে মাল ধারে কিনেছো, এখনো পয়সা দাওনি, দিতে হবে, তাকে আমরা বলি ক্রেডিটার বা পাওনাদার। তো কোনো লোক যদি পায় তাকে আমরা লায়াবিলিটি বলি, তার দেনাটা আমাকে পেমেন্ট করতে হবে, লায়াবিলিটি, এনি লায়াবিলিটি ক্রেডিট ব্যালেন্স। তো লেখো 4 নম্বরে ক্রেডিটার্স, ক্রেডিটার্স ক্রেডিট দিকে বসবে 4 নম্বরে 28,000, ঠিক আছে। ক্রেডিটার্স 28। 5 নম্বরে এসো ব্যাংক, এগুলো সবই অ্যাকাউন্ট, এফআইসি মানে অ্যাকাউন্ট। ব্যাংক মানে এখানে ব্যাংক বোঝাতে চাইছে ব্যাংকে কোম্পানির যত টাকা আছে সেই ব্যালেন্সটাকে বোঝাতে চাইছে, তাই সেটা কোম্পানির টাকা যদি ব্যাংকে থাকে সেটা তার অ্যাসেট, যখন তখন তুলতে পারবে, খরচ করতে পারবে, তো অ্যাসেট। ব্যাংকে টাকা থাকা মানে সম্পত্তি, সম্পত্তি কোথায় বসবে, ডেবিটের ঘরে, তো ব্যাংক 5 নম্বরে 45,000। ছয় নম্বরে এসো ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড মানে তুমি র মেটেরিয়ালস কিনে আনছো গাড়ি করে, সেই কিনে আনার গাড়ি ভাড়াটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড বা পারচেজ, ক্যারেজ অন পারচেজ বা ক্যারেজ ইনওয়ার্ড। এটা হলো গাড়ি ভাড়া, যে কোনো গাড়ি ভাড়া এক্সপেন্স, খরচ, এক্সপেন্স মানে খরচ, যে কোনো খরচা ডেবিটে বসবে, তো ক্যারেজ ইনওয়ার্ড দেখো 6,000 টাকা। এসো এবার 7 নম্বর কমিশন রিসিভ, যে কোনো রিসিভ ইনকাম, যে কোনো রিসিভ ইনকাম, ইনকাম ক্রেডিট সাইডে বসবে, ঠিক আছে। কমিশন রিসিভ, কমিশন রিসিভ কত আছে 3,000 টাকা, যে কোনো রিসিভ ইনকাম ক্রেডিটে বসবে। এসো 8 নম্বরে ডিসকাউন্ট অ্যালাউড, তুমি কোনো জিনিসকে ডিসকাউন্টে বিক্রি করলে সেটা তোমার লস, আর যে কোনো লস ডেবিট ব্যালেন্স, দেখো লস মানে ক্ষতি, ডেবিট ব্যালেন্স, ডিসকাউন্ট অ্যালাউড।
ডিসকাউন্ট অ্যালাউড কত আছে? 2000 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড 2000 টাকা। এবার এসো 9 নম্বর। 9 নম্বরে রয়েছে পারচেজ। তুমি যা কিনবে, একটা বিজনেস করতে গেলে র মেটেরিয়ালস কিনতে হয়, এই কিনে আনার খরচাটা হলো এক্সপেন্সেস, আর যে কোনো এক্সপেন্স ডেবিট ব্যালেন্স। এগুলো প্রত্যেকটাই অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট, যেহেতু ওপরে লেখা আছে অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট লিখছি না। পারচেজ, পারচেজ দেখো 9 নম্বরে 1 লাখ টাকা, পারচেজ এক্সপেন্স ডেবিট। নেক্সট এসছো 10 নম্বরে বিলস পেয়েবল। তুমি জিনিস কিনেছো, এখনো টাকা দাওনি, সে একটা বিল পাঠিয়েছে, সেই বিলের এগেইনস্টে তোমাকে পেমেন্ট করতে হবে, আর যেটা পেমেন্ট করতে হবে সেটা দেনা বা দেবে বা দিতে হবে, এটাকে লাইবিলিটি বলা হয়। কেমন? তো বিলস পেয়েবল। বিলস পেয়েবল লাইবিলিটি 10,000। এবার এসো 11 নম্বর ডেটাস। ডেটাসকে মানে কাস্টমার বলা হয়, ডেটাস বা কাস্টমার। কাস্টমার কাদের বলে? তুমি বিজনেস করছো, তুমি যাদেরকে চেনা জানা ধারে বিক্রি করবে, যাদেরকে তুমি ধারে জিনিসপত্র বিক্রি করছো, তার কাছে তুমি টাকা পাবে, তাকে কাস্টমার বা ডেটাস বলা হয়। আর ডেটাসের বাংলা ওয়ার্ডটা দেনাদার, যার দেনা তোমার কাছে আছে, অর্থাৎ তুমি পাবে তার কাছে, তাহলে যেটা পাবো অ্যাসেট। ডেটাস অ্যাকাউন্ট লেখা আছে তাই লিখছি না, মাঝে মাঝে লিখে দিচ্ছি। ডেটাস কত আছে? 15,000। হাজারের নিচে হাজার নিয়ে লিখবে, লাখের নিচে লাখ লিখবে। নেক্সট এসো 12 নম্বর। 12 নম্বরে কি আছে? ক্যারিজ আউটওয়ার্ড। তুমি যখন তৈরি গুডসটাকে বিক্রির জন্য গাড়ি করে পাঠাচ্ছ, এই যে গাড়ি ভাড়াটা, বিক্রির পেছনে যে গাড়ি ভাড়াটা তুমি দিচ্ছ, সেটাকে বলা হয় ক্যারিজ আউটওয়ার্ড। এটা একটা এক্সপেন্স। ক্যারেজ ইন, ক্যারেজ আউট, একটা কিনে আনার ভাড়া, একটা বিক্রি করতে যাওয়ার ভাড়া, দুটোই খরচা, দুটোই ডেবিট। হ্যাঁ, যে কোনো খরচ ডেবিটের। তো লেখো ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট কত আছে? 5,000 আছে। ঠিক আছে। এসো 13 নম্বর। 13 নম্বর আছে ক্যাপিটাল। তোমরা জানো বিজনেস ক্যাপিটাল ছাড়া চলে না। মালিক, বিজনেসে মালিক আর ব্যবসা আলাদা। ঠিক আছে। বিজনেসের কোনো নিজস্ব টাকা নেই, মালিকের টাকাতে বিজনেস চলে। তো মালিক যেহেতু টাকা দিয়ে বিজনেসটাকে দাঁড় করায়, বিজনেস এবং মালিক সেপারেট এন্টিটি, মানে স্বতন্ত্র নিজস্ব সত্তা আছে। তো মালিক আলাদা, বিজনেস আলাদা। তুমি বিজনেসের অঙ্ক করছো, কিন্তু বিজনেসের যে টাকা দিয়ে ব্যবসা শুরু হয় তাকে আমরা বলি ক্যাপিটাল, সেই টাকাটা কিন্তু মালিকের। ওই জন্য মালিকের কাছে ব্যবসার দেনা, এই কারণে ক্যাপিটালটা ক্রেডিট ব্যালেন্স। দেনা মানে লাইবিলিটি, মালিকের কাছে ব্যবসার লাইবিলিটি হলো ক্যাপিটাল। ক্যাপিটাল অ্যাকাউন্ট কত আছে? ক্যাপিটাল 45,200। নেক্সট আছে মেশিনারি। প্রত্যেক কোম্পানির ফ্যাক্টরি থেকে মেশিন আছে যেটা দিয়ে প্রোডাকশন করা হয়। মেশিনটা কোম্পানির অ্যাসেট, তাই অ্যাসেট ডেবিট ব্যালেন্স। মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট 18,000।
ডেবিট ব্যালেন্স মেশিন। রিটার্ন ইন, ফেরত এসছে, তুমি বিক্রি করেছিলে, কিছু মাল খারাপ বেরিয়েছে, ফেরত এসছে, এটা তোমার লস, কারণ ফেরত মাল তোমাকে কম পয়সায় বিক্রি করতে হবে, তার এগেনস্টে তোমাকে ওটা ফ্রেশ মাল দিতে হবে বা পয়সা ফেরত দিতে হবে, এটা তোমার লস। আর যে কোনো লস ক্ষতি ডেবিট ব্যালেন্স। রিটার্নিং ওয়াট 3000। এবারে 16 নম্বর। 16 নম্বরে কি আছে? ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট, তুমি কিনতে গিয়ে যে ডিসকাউন্টটা পাও সেটা তোমার লাভ, আর যে কোনো লাভ ক্রেডিট ব্যালেন্স। ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভ কত আছে? 4000। এবার এসো 17 নম্বর। জেনারেল এক্সপেন্স। জেনারেল মানে সাধারণ, এক্সপেন্স মানে খরচা, সাধারণ খরচা, যে কোনো খরচ এক্সপেন্স, নমিনাল অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স। জেনারেল এক্সপেন্স কত আছে? 6000। নেক্সট 18 নম্বর হলো সেল। বিজনেস করতে গেলে যেমন পারচেস করছো সেমনি তৈরি গুড সেল করতে হয়। সেলটা তোমার ইনকাম, যে কোনো ইনকাম ক্রেডিট ব্যালেন্স। সেলস অ্যাকাউন্ট। সেলস কত আছে? 1.5 লাখ টাকা। দেড় লাখ। লাস্ট এন্ট্রি 19। ফার্নিচার। প্রত্যেক অফিসে ফার্নিচার আছে, বিজনেসে ফার্নিচার, চেয়ার টেবিল আলমারি, এগুলো ফার্নিচার, এগুলো হলো অ্যাসেট, আর যে কোনো অ্যাসেট ডেবিট ব্যালেন্স। ফার্নিচার অ্যাকাউন্ট। সবকটাতেই অ্যাকাউন্ট দিতে পারো, আবার নাও দিতে পারো, কারণ পুরো অ্যাকাউন্ট কথাটা লেখা আছে, কেমন? তো ফার্নিচার অ্যাসেট 10,000, অ্যাসেট ডেবিট ব্যালেন্স। হয়ে গেল বসানো। এই বসাবার পর তুমি একবার চেক করে নেবে। রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট, ওপেনিং স্টক ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্রেডিট আর লায়াবিলিটি ক্রেডিট, ব্যাংক ডেবিট, carriage inward loss expense debit, commission received income credit, discount allowed loss debit, purchase expense debit, bills payable liability credit, debtors asset debit, carriage outward debit, expense capital liability credit, machinery asset debit, return inward loss debit, discount received gain credit, sales income credit, ফার্নিচার অ্যাসেট ডেবিট। এবার দুটো সাইড যোগ করে নাও, এখানে দাও টোটাল। তাহলে এই যোগগুলো করে নাও। 2,56,200, 2,56,200। ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে নেবে। যারা সিবিএসই পড়ো তারা নিজেরা হাতে যোগ করবে, ক্যালকুলেটর তাদের ইউজ না। কিন্তু ডাব্লিউবি আর আইসিএসসি বোর্ডের ক্যালকুলেটর ইউজ আছে, ক্যালকুলেটরে টোটাল করে নেবে, ঠিক আছে? এবার অঙ্কটা তো হয়ে গেল, দুটো সাইড মিলে যাবে। যদি দেখো সব এন্ট্রি কারেক্ট আছে, অঙ্ক মিলছে না, তখন একটা অ্যাকাউন্ট ইউজ করা হয়, সেটা হলো সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট, যার বাংলাটা হলো অনিশ্চিত হিসাব। অঙ্ক সব কারেক্ট করার পরও যদি না মেলে
যেদিকে কম থাকবে, যত টাকা কম থাকবে, এই সাসপেন্স অ্যাকাউন্টটা লিখে দুটো দিক মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো, এই বছর যারা 11-এ কমার্স পড়বে তারা প্রত্যেকে নিজেরা দেখো, পুরো ভিডিওটা দেখো, বন্ধুদের দেখাও এবং শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি তোমাদের পরপর ভিডিও দিতে থাকবো। আর তোমরা আমার ভিডিওগুলো দেখবে। 11-12-এর যত রকমের অঙ্ক আছে এবং নতুন যে 12-এ ঢুকেছে ডিসলিউশন, ওই অঙ্ক আমি করে দেখিয়ে দিয়েছি। নতুন যে অঙ্কটা ঢুকেছে কিভাবে তোমরা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে।